বিসমিল্লাহির রহমানির রহিম। আমার খুবই চমৎকার ডালিম গাছটা ঝড় বৃষ্টিতে পড়ে গেছিল, দু একটা ডালও মনে হয় ভেঙে গেছে। এ তো কিছু পাতা শুকায় গেছে, খুবই কষ্ট লাগতেছে দেখে। এখন আমার সাহায্যকারী আমার খালাকে সাথে নিয়ে আসছি, এটাকে একটু ঠিক মতো বসাবো। ডালিম গাছ আসলে এতটা সেনসিটিভ বুঝতে পারিনি, পড়ে গিয়েই শুকায় যাচ্ছে, পানি টানিও দেওয়া হচ্ছে না 2 দিন যাবৎ। ভাবলাম বৃষ্টি পড়তেছে টুকটাক, তো গাছটাকে আজকে ঠিক করার জন্যই আসলাম। এত আদরের গাছপালা যদি নষ্ট হয়ে যায় কষ্ট পাই। কাজটা সহজ না, কাজটা কঠিন। ডালিম গাছ ঝড় বৃষ্টিতে একেবারেই পড়ে গিয়ে ডালপালের অবস্থা খুবই খারাপ, তাই সাহায্যকারীকে নিয়ে আসছি। খালা এটাকে পোক্ত করে বসিয়ে দিবে, আশেপাশে যেন ঝড় হলে আর না পড়ে যায়, ডালপাল যেন ভেঙে না যায়, এটা বেঁধে দিব খুব ভালোভাবে। শক্ত হয়েছে? খালা শক্ত করে বসাই দিল। ওটা খুলে দাও, ওটা ঈদের দিন আমি আর নিতুই করে দিছিলাম। আরও উপর দিকে বাঁধতে হইব। না না আর লাগবে না, ইট লাগবে না। ওয়ালের উপরে উঠে খালা এটা বেঁধে দিচ্ছে সুন্দরভাবে। খুবই কষ্ট লাগতেছে, এই তো ডালটা ভেঙে গেছে ঝড়ে, বিরাট একটা ডাল, মেইন ডালটাই ভেঙে গেছে, এই জন্য এই পাতাগুলি মরে গেছে। খালা এটা বের করে ফেলেন খুবই সাবধানে, পাশের ডালটা যেন নষ্ট না হয়। আঙ্গুর গাছটা টবে বসাবো, মাটিটা রেডি করে নিছি, সবজি পচা নিচে দিয়ে উপরে ফ্রেশ মাটি দিয়ে দিলাম, মাটির সাথে গোবর মাটি বালি সব কিছু মিক্সড করে। এবার আঙ্গুর গাছটা বসিয়ে দিব। হয়েছে আলহামদুলিল্লাহ। এটাকে প্যাকেট থেকে তোলা হলো। গাছের কাজ যেদিন করব সেদিন আর কোনো কাজ করা যায় না। আর একটু নিচে দিতে হবে খালা। আর আজকে রোজা রেখেছি, সেরকম কোনো কাজ নেই বাসায়, রান্নাবান্নাও নাই, ভাবলাম আজকেই বসাই দিই। দাও খালা, এবার দিয়ে দাও। মাশাল্লাহ, ভাঙে না যেন এই মাটিটা, চারপাশ থেকে ওই দিক থেকে আরও মাটি দিয়ে দাও। এটা বাঁকা হচ্ছে কেন, এদিকে দাও। সবার ছাদ বাগানে দেখি লাল আঙ্গুর সবুজ আঙ্গুর হচ্ছে, তাই আমিও একটু ট্রাই করব এবার। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো এক ডালে অজস্র গোলাপ। ওই দিনও ডালটা কেটে দিছি, কারণ আমি চাই ব্যালেন্স থাক, গাছটা দেখতেও যেন সুন্দর হয়। তো কয়েকটা ফুল ঝরে গেছে, আর 4টা আছে। তো ভাবছি এটা আমি আমার ড্রয়িং রুমে নিয়ে যাব। অনেক কাটা, গাছে ধরা যায় না। মাশাল্লাহ, এত গোলাপ ফুল, এটা এখন আমার ড্রয়িং রুমের শোভাবর্ধন করবে ইনশাল্লাহ। এই তো আজকে আরও এতগুলি গোলাপ নিয়ে আসলাম, কত বেশি ভালো লাগছে তাই না? আমার ছাদ বাগানের এত গোলাপ দেখে আমি আসলে নিজেই অনেক আপ্লুত হয়ে যাই। আলহামদুলিল্লাহ, গোলাপে গোলাপে আজকে আমার ঘরও ভরে গেল। বাগান তো ভরে যাই, সাথে ঘরও ভরে গেল। মাশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ছাদে অনেক কাজ করব। তো আমি যখন ছাদে আসি তখন আমার বাসায় থাকা অনেক ভাবিরা চলে আসে। তো আন্টি আসছে নাতনি নিয়ে, সবাই আসছে। তো ডাটা গাছ নেট দিয়ে ঢেকে রাখছি যেন পাখি নষ্ট না করে। তো এখানে আজকে একটু মাটিটা খুঁড়ে কলমি শাক লাগাই দিব। আর কলমি শাক যেই ঝুড়িতে আছে সেই ঝুড়িতে আমি আদা লাগাবো। তো যখন অবসর থাকি তখন আবার এটা ভাবি ছাদ নিয়ে কোন গাছ কোথায় দিব, কোন জায়গা থেকে মাটি নিব। তো এসব চিন্তা ভাবনা আগে থেকেই করে থাকি, দেন ছাদে গিয়ে এসব করি। এই তো
এখানে আবার একটা সুন্দর মিষ্টি কুমড়া গাছ হয়েছে। আর এই কলমি শাক, ও এদিকে তো সব টমেটো গাছ উঠাই ফেলছি উপরের ছাদ থেকে, কারণ এদিকে আবার নতুন করে শশা গাছ বসালাম, চারা উঠেছে বিচি থেকে। নতুন নতুন 2টা লাউ গাছ লাগাইছি। তো এদিকে আগে টমেটো গাছ ছিল, সব উঠাই ফেলছি, কারণ এখন টমেটো প্রায় শেষের দিকে, আর হবে না। কিছু কাঁচা টমেটো ছিল, উঠাই নিছি। আর এদিকে শশা গাছ লাগাই দিছি, তো সব টমেটো গাছ উঠাই ফেলছি। এখানেও টমেটো গাছ ছিল, উঠাতে গিয়ে আবার আলু পাইছি, নিজে নিজে আলু গাছ হয়েছে, সেখানে আবার কিউট কিউট কিছু আলু। একদম পাক্কা কৃষক হয়ে গেছি, ছাদ বাগানে আলুও হয়ে গেছে। এটা দেখেই খুব ভালো লাগতেছিল। ছোট ছোট আলু, হয়তো সময়ে থাকলে আরও বড় হইতো। মাটি খুঁড়লে আলু বের হচ্ছে, বিষয়টা অনেক সুন্দর। এই তো এতগুলি আলু। এই তো এখানে আদা গাছ বসাইছিলাম গাছ হওয়ার জন্য, দেন অন্য জায়গায় এই তো আদা গাছের শিকড় নিচে থেকে বের হয়েছে, এদিকে কুশি দেখা যাচ্ছে। এই আদা গাছটাই আমি এখন অন্য জায়গায় লাগাবো, একটা ঝুড়িতে লাগাবো। এই তো খুবই চমৎকারভাবে আদা গাছ হবে আশা করি। অনেক দিন যাবত আদা গাছ লাগানোর ট্রাই করতেছি। এই তো এই ঝুড়িতে কলমি শাক ছিল, সেটা সরিয়ে এখানে আদা বসাই দিছি। আশা করি এবার আমার ছাদ বাগানে আদা গাছ হবে, আদা হবে। আদা গাছটাও দেখতে ভালো লাগে। মাশাআল্লাহ। এসব কাজগুলি করার জন্য আগে থেকেই ভেবে রাখি, ছাদে গিয়ে আমি কোন গাছ কোথায় দিব, কোন ঝুড়ি খালি করব, কোথায় বীজ দিব। ধন্যবাদ সবাইকে, আমার ছাদ বাগান যারা দেখেন তাদের।